ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন গেল ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ। এই তথ্য এখন সবাই জানে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার সকালেই ইসরায়েল এবং আমেরিকান হামলায় তিনি নিহত হন। সেই হামলায় শুধু তিনি নন, তার সাথে নিহত হন আরও ৪০ জন ইরানি সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তা। যে খামেনিকে হত্যা করতে যুগের পর যুগ ধরে আমেরিকা চেষ্টা করে আসছে, এবার কিভাবে তারা মিশন সফল করল? এত সুরক্ষিত একটি ভবনে খামেনিকে কিভাবে হত্যা করা হলো? পিলে চমকানো তথ্য হলো যে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেন সেটি গভীর রাতে চালানো হয়নি, বরং সকালবেলাতেই চালানো হয়েছে। এ ধরনের হামলা সাধারণত গভীর রাতে চালানো হলেও এই হামলাটি সকালে হওয়ার কারণ মাত্র কয়েক ঘন্টা আগেই পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা তথ্য কাজে লাগানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। খামেনি আশঙ্কা করছিলেন তার উপর হামলা হবে, তাই তিনি সেদিন বিকেলের মিটিং সকালে ডাকেন। তাতেও তিনি রেহাই পাননি। সিআইএ এবং মোসাদ সে তথ্য জেনে যান এবং দ্রুত হামলা চালানো হয়। মাসের পর মাস ধরে আমেরিকা এবং ইসরায়েল এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল যখন ইরানের সব শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা একত্রে বৈঠকে বসবেন। সেই সূত্রেই তারা জানতে পারে ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে খামেনি রাজধানী তেহরানের মধ্যাঞ্চলের একটি কম্পাউন্ডে উপস্থিত থাকবেন। ওই একই সময়ে সেখানে আরও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার অবস্থান সম্পর্কেও নিশ্চিত তথ্য পায় আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, শনিবার ভোরে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করে, তখন খামেনি তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে তার শীর্ষ উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন। আর সেখানেই ৩০টির মতো বাংকার ব্লাস্টার মিসাইল দিয়ে হামলা করে বসে আমেরিকা। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আগে তার চলাচল ও নিরাপত্তা ব্যবস্থার উপর নজরদারির জন্য বছরের পর বছর ক্যামেরা এবং মোবাইল ফোন নেটওয়ার্ক হ্যাক করেছে ইসরায়েল। ফাইন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য জানায়। একাধিক বর্তমান ও সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা এবং অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বহু বছর ধরে হ্যাক করা ছিল। ক্যামেরার ফুটেজ এনক্রিপ্ট করে তেল আবিব ও দক্ষিণ ইসরায়েলের সার্ভারে পাঠানো হতো। একটি নির্দিষ্ট ক্যামেরা অ্যাঙ্গেল বিশেষভাবে কার্যকর ছিল বলে জানানো হয়। এর মাধ্যমে দেহরক্ষীরা কোথায় ব্যক্তিগত গাড়ি পার্ক করতেন এবং পাস্তুর স্ট্রিটের নিকটবর্তী কম্পাউন্ডের ভেতরের রুটিন সম্পর্কেও ধারণা পাওয়া যেত। প্রতিবেদন অনুযায়ী জটিল অ্যালগোরিদম ব্যবহার করে খামেনি নিরাপত্তা রক্ষীদের সম্পর্কে বিস্তারিত তথ্য ভাণ্ডার তৈরি করা হয়। এতে তাদের ঠিকানা, ডিউটির সময়সূচি, কর্মস্থলে যাওয়ার পথ এবং কাকে সুরক্ষা দেওয়ার দায়িত্বে আছেন এসব তথ্য যুক্ত করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা এটিকে প্যাটার্ন অফ লাইফ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া পাস্তুর স্ট্রিটের আশেপাশে প্রায় ১ ডজন মোবাইল ফোন টাওয়ারের কিছু অংশে বিঘ্ন ঘটানো হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। ফলে ফোনে কল এলে সেটি ব্যস্ত দেখাতো এবং খামেনির নিরাপত্তা দলের সদস্যরা সম্ভাব্য সতর্কবার্তা পেতেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেন, হামলার অনেক আগেই আমাদের ধারণা ছিল খামেনি কোথায় অবস্থান করছেন কিংবা হামলার দিন কোথায় অবস্থান করবেন। মোসাদের ইন্টেলিজেন্স ইউনিট সর্বক্ষণ এই মিশনে যুক্ত ছিল। প্রতিবেদন অনুযায়ী হামলার দিন সকালে খামেনি ও শীর্ষ কর্মকর্তারা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন। এই তথ্য নিশ্চিত করতে হ্যাক করা ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্ক থেকে পাওয়া সিগন্যাল ইসরায়েলি ইন্টেলিজেন্স সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে। একই সঙ্গে মার্কিন গোয়েন্দা বাহিনীও সহযোগিতা করেছে।